হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাস আমাদের 30তম ক্লাস। তো 30তম ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের আজকের যে টপিকসটা এবং কালকের যে আগামী দিনের যে টপিকটা ছিল এটা খুবই শর্ট টপিকস, এবং এই শর্ট টপিকসের জন্য আমি দুইটা ইয়েকে স্কিল মার্চ করা হয়েছে। দুইটা ক্লাসকে মার্চ করে একটা করা হয়েছে। অ্যাজ লাইক আমি যদি আপনাকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, ওকে। আমি যদি এটাকে একটু আপনাদেরকে সামনে বুঝিয়ে বলি তাহলে ভালো হয়। যেমন হচ্ছে আমাদের এইখানে আমাদের গত ক্লাসটা হয়েছে যে আপনার ওয়েব টু প্রপার্টিস এর উপর, যে কিভাবে ওয়েব টু প্রপার্টিস এ আপনি কাজ করতে পারেন। এখানে আর্টিকেল ডিরেক্টরিজ এবং ফোরাম মার্কেটিং এই দুটা অনেক শর্ট টপিক। তো এই শর্ট টপিক মিলে একটা আমাদের আহ দুটা মার্চ করা হয়েছে, অর্থাৎ এই দুটা মিলে আমাদের আজকে 30তম ক্লাস হবে। এই দুটা মিলে 30তম ক্লাস হবে। আমি পোস্ট দেওয়ার সময় বলে দিব। এবং এই দুটা মিলে আমাদের 31তম ক্লাস হবে। এবং এইখানে টোটাল এটা দেখেন, এখানে কোনো পেইড মেথড এটা আমাদের হবে না। আমরা পেইড মেথড টিটিভি আমরা একটা দেখাবো এটা। আর এখানে যে ভিআইপি সেকশন, এই ভিআইপি সেকশনে আপনারা আমি এখান থেকে কিছু ইবুক দিব আপনাদের, এবং কিছু সিম্পল একটা ট্রিক্স দিব আর কি, ইবুক আর কি ইবুক দিব এখানে। এবং এই ইবুকটা পাবেন আপনারা আমার কাছ থেকে। তো আমাদের আর 3টা ক্লাস হবে এই সপ্তাহে। আমাদের হোপফুলি এই সপ্তাহে আমাদের কোর্স শেষ হবে। ঠিক আছে। তো আজকে আমাদের যে টপিক দিতে হলো সেটা আর্টিকেল ডিরেক্টরিজ এবং নিশ ফোরাম মার্কেটিং। ওকে, তো প্রথমে আমরা শুরু করি আর্টিকেল ডিরেক্টরিজ। তো আর্টিকেল ডিরেক্টরিজ শুরু করার আগে আপনাকে জানতে হবে যে আর্টিকেল ডিরেক্টরিজ গুলো কি এবং কিভাবে কাজ করে। আর্টিকেল ডিরেক্টরিজ গুলো হচ্ছে ওই সকল ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটে আর্টিকেল গুলো বিভিন্ন ভাবে সজ্জিত থাকে। অর্থাৎ ওইখানে লোকজন হচ্ছে বিভিন্ন আর্টিকেল গুলো পায়। এবং এই আর্টিকেল ডিরেক্টরি সাইট গুলাতে বিভিন্ন লোকজন ইনফরমেশন নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আর্টিকেল গুলো পোস্ট করে, অথবা অনেক এখানে 3 ধরনের জিনিস কাজ করে। একটা হচ্ছে যে লেখছে সে, যে পড়ছে সে, এবং যেখানে এই আর্টিকেল গুলো জমা করা আছে। তো যে লেখছে এবং যে পড়ছে সে রিডার, আর যে লেখছে সে রাইটার। আর মাঝখান থেকে মার্কেট প্লেস অর্থাৎ ডিরেক্টরি সাইট, সেটাকে বলা আর্টিকেল ডিরেক্টরি। ওইখানে অনেকগুলো আর্টিকেল আপনার জমা থাকে। আপনি আপনার আমার মতো অনেক অসংখ্য অসংখ্য রাইটার আছে যারা এই আর্টিকেল ডিরেক্টরি গুলাতে নিজেদের আর্টিকেল পাবলিশ করে থাকে। আচ্ছা, এখন আমার একটা সিম্পল হিসাব আপনাকে বুঝতে হবে। আমি যদি একটু করি, আমি যদি একটু আপনার প্রিভিয়াস ক্লাসে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা আমি একটু দেখাই আর কি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এই গ্রাফে একটা জিনিস দেখেন। এখানে আমাদের যে আর্টিকেল ডিরেক্টরি গুলোতে কাজ করতে গেলে আপনাকে এই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার আর্টিকেলে খুব ভালো একটা টাইটেল, বডি, কনক্লুশন এগুলা থাকবে। এটাকে ওয়েল রিটেন আর্টিকেল বলে। এবং এখান থেকে এই ওয়েল রিটেন আর্টিকেলে আপনার কি কি জিনিস থাকা যাবে না দেখেন। আপনার প্রথম ওয়েল রিটেন আর্টিকেলে আপনার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না। এরপরে কোনো কপি স্কেপ করা যাবে না। গ্রামাটিক্যাল মিস্টেক বলতে বোঝায় যে ধরেন যে আপনি আইট রাইস, আপনি আমরা হচ্ছে আবাই ভাত খাই, এই ওয়ার্ডটাকে আপনি লিখছেন ইট আই রাইস ইজ, এরকম লিখলে হবে না। এরকম গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। আপনার গ্রামাটিক্যাল ইরর কোনোভাবে থাকা যাবে না। থাকলে হবে কি, ওই আর্টিকেল ডিরেক্টরি কোম্পানি বা আর্টিকেল ডিরেক্টরি অর্থাৎ যাদের ওয়েবসাইট, তারা কিন্তু আপনাকে ওই ইয়াতে অ্যাপ্রুভ করবে না। অর্থাৎ আপনার এই আর্টিকেলটা তারা ওদের ডিরেক্টরিতে পোস্ট করবে না। ফলশ্রুতিতে আপনি তাদের ডিরেক্টরিতে বা তাদের আর্টিকেলে ইয়াতে পোস্ট করতে পারবেন না। আর পোস্ট করতে না পারলে আপনি ট্রাফিক পাবেন না। লাইভ যদি আপনার আর্টিকেল না হয় সেক্ষেত্রে ট্রাফিকও পাবেন। এরপরে হচ্ছে নো স্পেলিং মিস্টেক। আপনার রাইট যদি আপনি RIC লেখেন তাহলে কিন্তু হবে না। রাইট RICE লিখতে হবে। তো এটা হচ্ছে স্পেলিং মিস্টেক। এবং আপনার আর্টিকেলটা ওয়েল রিটেন হতে হবে। একটা ওয়েল রিটেন আর্টিকেলের এই গুণগুলো থাকবে, যেমন টাইটেল থাকবে, বডি থাকবে এবং কনক্লুশন থাকবে। যেগুলো প্রত্যেক আর্টিকেলেরই থাকে, কিন্তু অনেক আর্টিকেলে দেখা যায় যে হজবরল অবস্থা, প্রথমে কনক্লুশন, এরপরে বডি, এরপরে টাইটেল, এই টাইপের অনেক সময় আর্টিকেল দেখা যায়, যেগুলো হয়তো আমরা অনেক সময় বিভিন্ন কপি স্কেপ করে থাকি। এখন আর্টিকেল মার্কেটিং এ আপনার লাভ কি এটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটু বুঝেন। আর্টিকেল মার্কেটিং এ আপনার লাভ কি? আচ্ছা, আর্টিকেল মার্কেটিং এ আপনার লাভ হচ্ছে, ধরুন আপনি একটা আর্টিকেল লিখলেন। আর্টিকেল, পিওর আর্টিকেল আমি দেখবে দেই, পিওর আর্টিকেল। ওকে, আপনি এই আর্টিকেলটা লিখলেন এবং এই আর্টিকেলটা
আপনি করলেন কি, এখানে আপনার আর্টিকেল ডিরেক্টরি সাইটে পোস্ট করলেন, আর্টিকেল ডিরেক্টরি পোস্টিং করলেন এখানে। এখন আর্টিকেল ডিরেক্টরিতে পোস্ট করার সময় আপনি এখানে আরেকটা অডিয়েন্স করবেন, যেটা হচ্ছে রিডার। এখান থেকে আপনার এই আর্টিকেলটা এই রিডার, এখান থেকে এই রিডাররা এই আর্টিকেল পড়বে, ঠিক আছে। এখন এই আর্টিকেলটার ভিতরে, এই আর্টিকেলটার ভিতরে আপনাকে টেকনিক্যালি আপনার যে ওয়েবসাইটে বা যে লিঙ্কে আপনি ট্রাফিক ড্রাইভ করাতে যাচ্ছেন সেখানে ওই আর্টিকেলের ভিতরে লিঙ্ক করে দিতে হবে। তাহলে হবে কি, এই ইউজারটা যখন আপনার এই আর্টিকেল ডিরেক্টরি থেকে এই আর্টিকেলটা পড়বে এবং এখান থেকে পড়তে 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 ধরেন যে এটা লিঙ্ক, এই লিঙ্কে যখন ক্লিক করবে সে তখন ডিরেক্টলি কোথায় যাবে, ডিরেক্টলি যাবে আচ্ছা আপনার সিপিএ অফারে যেতে পারে, আবার আর্টিকেল আপনার আপনার ওয়েবসাইটে যেতে পারে, ওয়েবসাইটে যেতে পারে, আবার অথবা কোনো সিপিএ অফারে আপনি ডিরেক্টলি এখান থেকে টাকা ট্রান্সফার করে দিতে পারেন। এই হচ্ছে মেট্রিক্স। আপনাকে এইভাবে এটা বুঝতে হবে যে আপনি আর্টিকেল লিখলেন, এই আর্টিকেলটা আপনার আর্টিকেল ডিরেক্টরিতে পোস্ট করলেন, পোস্ট করার পর রিডাররা আপনার আর্টিকেলটা দেখতে পেলো এবং ওইখান থেকে আপনার আর্টিকেলের ভিতর থেকে যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্ক ধরে সে কোনো ওয়েবসাইটে, অথবা আপনি যদি এখানে সিপিএ অফার দেন তাহলে সিপিএ অফারে যাবে। এখন এই আর্টিকেল, এই রিডারের যদি এই এই প্রোডাক্টটা যদি ভালো লাগে তখন কিন্তু এই রিডারটা এই প্রোডাক্টটা কিন্তু বাই করবে, তখন কিন্তু এই রিডারটা প্রোডাক্টটা বাই করবে। অথবা যে আপনার যদি কোনো সিপিএ এর যে কন্ডিশন অর্থাৎ বিভিন্ন ফিল আপ করবে সেক্ষেত্রে সে ফিল আপ করবে। এই হচ্ছে বিষয়, এইভাবে আর্টিকেল ডিরেক্টরিটা কাজ করে। তো আমরা যদি এখন একটু গুগলে সার্চ করি যে আমাদের আর্টিকেল ডিরেক্টরি সাইটের কি অবস্থা, আমি দেখি, লিস্ট দেখি এবং আর্টিকেল ডিরেক্টরি কিভাবে আপনি আর্টিকেল পোস্ট করতে পারবেন সেটা। এখন আপনার যদি মনে করেন যে হচ্ছে একটা আর্টিকেল কিভাবে লেখে, কোথায় কোন ভাবে লেখে, সেটা আসলে এখন বলা পসিবল না। কারণ হচ্ছে আমি নিজেও আর্টিকেল ভালো লিখতে পারি না, আমি নিজেও কখনো আর্টিকেল লেখাই না, আমি সব আর্টিকেল আমি আউটসোর্স করে থাকি, অর্থাৎ আমি ফাইবার থেকে বা আমার লোকাল যে রাইটার গুলো আছে তাদের কাছ থেকে আমি নিয়ে থাকি। তো আপনাকে যদি, আপনি যদি লিখতে পারেন দ্যাটস উড বি গ্রেট, আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন দ্যাটস উড বি গ্রেট। আর যদি আপনি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনাকে আউটসোর্সই করতে হবে, সেটা আপনার বিভিন্ন মার্কেট প্লেস থেকেও করতে পারেন, আবার লোকালি হয়তো বা আপনাকে কম রেটে আর্টিকেল লিখে দিতে পারেন। তবে একটাই আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি যে আর্টিকেলটা লেখেন সেটা যেন একদম কোয়ালিটি বা মানসম্মত হয়, মানসম্মত না হলে আপনার ওই আর্টিকেল ডিরেক্টরি সাইট কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে না, এটা মনে রাখবেন সবসময়। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে আমরা যদি একটু গুগলে সার্চ করি, আচ্ছা আমরা গুগলে ইয়াতে আছে, আমরা যদি এটা একটু সার্চ করি, টপ আর্টিকেল ডিরেক্টরি আর্টিকেল সাবমিশন সাইট থেকে সার্চ করুন। এখান থেকে দেখেন এই যে 200 টপ হাই পেজ র্যাঙ্ক ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট, অর্থাৎ এই আর্টিকেল সাবমিশন সাইট গুলোতে আপনি আর্টিকেল ফ্রি করতে পারবেন আর কি। তো এর ভিতরে আমাদের প্রথমে কি কি আছে আমরা একটু দেখি। আমরা এখানে, এখানে দেখেন এই ইয়াটা পড়বেন, আমি আপনাদের গ্রুপে এটা পোস্ট করে দিচ্ছি, এখনই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিচ্ছি। 172, এখান থেকে আমি দিলাম টপ আর্টিকেল দিয়ে দিলাম, এখান থেকে দেখে নেবেন। আচ্ছা এখান থেকে আপনার ধরুন যে এখানে দেখেন একটা খুব সুন্দরভাবে ওয়েলেট কিভাবে কি করতে হবে এটা বুঝিয়ে দিয়েছে এখানে, যে আপনার এখানে কি অবস্থা। হ্যাঁ, আর্টিকেল, হোয়াট ইজ দ্য আর্টিকেল সাবমিশন সাইট, আর্টিকেল সাবমিশন সাইটটা কি, কিভাবে একটা হাউ টু মেক আর্টিকেল সাবমিশন, কিভাবে আর্টিকেল সাবমিশন করবেন। এখানে এখানে কিছু, ফার্স্ট পিক আপ সাম আর্টিকেল সাবমিশন ডিরেক্টরি হুইচ আর হ্যাভিং হাই পেয়ার, then secondly create an account on that article directory and make sure the verified only because the place is vital role later, fill up your profile and make it look refreshing and including your social media after making this awareness pointer। এখানে বলছে যে তোমাকে আর্টিকেল ডিরেক্টরি সাইট চুজ করতে হবে যেগুলো ভালো হাই পিয়ার অর্থাৎ পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক হচ্ছে এসইউ এর একটা টার্মস, এই পেজ র্যাঙ্কের টার্মস হচ্ছে এসইউ তে খাটে। এই হাই পিয়ার এর কয়েকটা আর্টিকেল ডিরেক্টরি নিতে হবে, সেখানে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে আপনাকে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে, সাজানোর পরে আপনাকে আর্টিকেলটা পোস্ট করতে হবে এবং আর্টিকেলে পোস্ট করার পরে ওই আর্টিকেলের ভিতরে আপনার লিঙ্কটা সিগনেচারে বসাতে, যেমন অ্যাডেড প্রপার কিওয়ার্ড টেক্সট লিঙ্কস টু ইওর সিগনেচার, ডোন্ট overdo the submission, just be gentle and submit one quality post in a week or 3 days,
দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, বলছে যে তোমাকে এটা 7 দিনে একটা অথবা 3 দিন পর পর একটা করে আর্টিকেল দিবা, মানে ডেইলি একটা করে আর্টিকেল পোস্ট করবে এরকম কিছু না। এরপরে এখানে দেওয়া আছে ইহাউ ডিজাইন আর্টিকেল। তো আমি যদি ডিজাইন আর্টিকেলে যাই, দেখেন ডিজাইন আর্টিকেলে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে সাবমিট ইওর হাই কোয়ালিটি, সাবমিট ইওর হাই কোয়ালিটি। এখানে প্রথমে আপনাকে বলেছে যে হাই কোয়ালিটি অরিজিনাল আর্টিকেলস, সেকেন্ডলি বলেছে অরিজিনাল আর্টিকেল ফর মোর এক্সপোজার, ক্রেডিবিলিটি এন্ড ট্রাফিক ব্যাক টু ইওর ওয়েবসাইট। এখানে বলছে তুমি যদি হাই কোয়ালিটি এবং অরিজিনাল আর্টিকেল দাও, এই আর্টিকেলটা খুব এক্সপোজ হবে, অর্থাৎ এখানে লোকজন দেখবে ভালো এবং সেটা তোমার ট্রাফিক তোমার ওয়েবসাইটে ব্যাক করে দেবে, অর্থাৎ যারা দেখবে সেখান থেকে আপনার আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবে। লেটস সে আমি হেলথ এন্ড ফিটনেস বা এই টাইপের আমার একটা ওয়েবসাইট আছে ধরলাম, যে ওয়েবসাইটে আমরা আমাদের ইগুলা অফার গুলা দিয়ে রাখছি, রিভিউ টিভিউ দিয়ে রাখছি। হ্যাঁ, এরপর অথবা ধরেন যে আপনি যে কোনো একটা ওয়েট লসের একটা অফার নিলেন, যে ডিরেক্ট সিপি অফার নিলেন, সেই সিপি অফার আপনার কাছে আছে অথবা ওয়েবসাইট। এখন যেটা করতে হবে আপনাকে আহ, এই ক্যাটাগরির আন্ডারে অর্থাৎ ওয়েট লস ক্যাটাগরির আন্ডারে আপনাকে একটা আর্টিকেল লিখে এখানে পোস্ট করতে হবে এবং আর্টিকেলের ভিতরে লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন একটা আমরা যদি আর্টিকেল সম্পর্কে আপনাকে আইডিয়া দিই যে একটা আর্টিকেল কি ধরনের কয় ধরনের হতে পারে, ঠিক আছে, বা কি টাইপের আর্টিকেল আপনারা এখানে দিবেন। সেটার জন্য ধরুন যে আমি এখানে ওয়েট লস, ওয়েট লস, এই ওয়েট লস নিয়ে কাজ করবো। তাহলে আমরা ওয়েট লস নিয়ে যদি যাই তাহলে দেখবো যে আর্টিকেলের ধরনগুলো কি। এখানে দেখেন 4 রিজন হোয়াই ইওর ডায়েট ইজ ওয়ার্কিং, হাউ টু স্টার্ট ইওর নিউ ওয়েট লস, এরপরে লিভিং ইনভিজিবল ফ্যাট। ওকে, এখানে হচ্ছে যে মোটামুটি ইনফরমেটিভ টাইপের আর্টিকেল আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে ইনফরমেটিভ টাইপের আর্টিকেল দিয়ে লোকজন তাদের ওয়েবসাইটে অথবা তাদের ইয়াতে ট্রাফিক ড্রাইভ করছেন। দেখেন যদি আমি এই আর্টিকেলটাতে যাই বা এই আর্টিকেলটাতে যাই আমরা তাহলে এটা খুব দেখতে পারবো। যেমন এই আর্টিকেল লিখেছেন হচ্ছে বেভারলি হিলস আই পিপার্স নামে এক ভদ্র মহিলা বা যেই হোক, দেখছে ওয়েট লস 4 রিজন হোয়াই ইওর ডায়েট ইজ নট ওয়ার্কিং এন্ড হাউ টু ওভারকাম দেম। দেওয়ার পরে সে দেখেন এই যে দেখেন সে কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে লাস্টে তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ফেলছে, টাইপ 2 ডায়াবেটিস, এটা লিঙ্ক দিয়ে ফেলছে। ঠিক আছে, এইভাবে সে তার ট্রাফিকে ড্রাইভ করছে। দেখেন এখানে তার ট্রাফিক ড্রাইভ করছে, এই যে দেখেন সুন্দর বই দিছে, এই যে বই, এই যে বই এখানে দিয়ে রাখছে খা। এখন বুঝুন যখন একজন লোক যদি এখানে আসে, আসার পরে এইগুলো সবকিছু দেখলে একটা বই যদি তার পছন্দ হয় এখান থেকে ঠাস করে একটা বই কিনবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট অফার বা আপনার সিপি অফার বলেন বা আপনার যেটা বলেন আপনি সেটা এইভাবে ফিল আপ করতে পারবেন বা সেটা আপনার ইয়াতে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। এরপরে হচ্ছে এই এই ব্যক্তির নাম হচ্ছে আম্বুজ এস কুমার। আম্বুজ এস কুমার এখানে একটা যে মো অ্যাড এখানে দিয়ে দিছে, দেখেন কি দিছে, তার একটা ব্লগে সে ট্রাফিক ড্রাইভ করাইছে। আমি বললাম না ব্লগে ট্রাফিক ড্রাইভ করাইছে, এই দেখেন সে একটা ব্লগ আছে, এই ব্লগে এরকম একটা ব্লগ বানিয়েছে অথবা এরকম একটা ওয়েবসাইট বানিয়েছে অথবা আপনারা এরকম ব্লগারও বানাতে পারেন। এবং এখানে দেখেন সে ব্যানার দিয়েছে, ব্যানারের প্রত্যেকটা কিন্তু এক একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এখান থেকে সে এখানে আপনাকে ইনফরমেশন দিচ্ছে, হ্যাঁ ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, এই তো এইভাবেই ইয়ে করছে। তো একজন লোক যখন এই ওয়েবসাইটে আসবে তখন কিন্তু এখানে সে কিন্তু আপনার বিভিন্ন ইনফরমেশন পড়ার জন্য যেমন রেসিপি, রেসিপির ভিতরে হয়তো সেই ইবুক দিয়ে রাখছে এরকম ভাবে। এই যে সব ইন্ডিয়ান, যদিও এটা ইন্ডিয়া কেন্দ্রিক। 9 হেলদি দিওয়ালি রেসিপি শুড টোটালি চেক আউট, এই যে এখানে দেওয়া রাখছে। এই যে ভিডিও দিয়ে রাখছে, সে ভিডিও মার্কেটিং করতে পারে। ঠিক আছে, এরকম ভাবে আপনার মনিটাইজেশনটা হবে। আচ্ছা, এখন হচ্ছে এই এই ডিজাইন আর্টিকেল অথবা ধরেন যে এই যে টপ যে আর্টিকেল সাবমিশন যে সাইট গুলো আছে এগুলোতে আপনি কাজ কি করবেন, কাজের স্টেপ গুলো কি হতে পারে। আচ্ছা, কাজের প্রথম স্টেপ হলো আপনাকে ওই সকল সাইটে, যে সকল সাইট আপনি সিলেক্ট করেছেন এই সকল সাইটে আপনাকে সাইন আপ করতে হবে। আচ্ছা, আমার এটা লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করে নিলাম। একজন দেখি ড্যাশবোর্ডে আমার মনের সুইটা আঁকাইতেছেন কেন ভাই? হ্যাঁ, মনের সুইটা আঁকাইতেছেন, মুছে দিচ্ছেন। আচ্ছা, এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার হচ্ছে জয়েন জয়েন জয়েন, আমি স্টার্ট ইউর ফ্রি মেম্বারশিপ, এই যে এখানে জয়েনে দেওয়ার পরে স্টার্ট ইউর ফ্রি মেম্বারশিপ দিলে আপনার এরকম একটা ফর্ম আসবে। তো এই ফর্মে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেসটা 2বার দিবেন,
পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা 2বার দিবেন, দিয়ে আপনার ফার্স্ট নাম, আপনার লাস্ট নাম, আপনার অ্যাড্রেস ম্যাড্রেস যা আছে সবকিছুতে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং ইমেল মানে করতে ভুলবেন না, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাইন ইন করতে হবে। আপনার এক্সিস্টিং যে অ্যাকাউন্ট আছে অথবা আপনি যে অ্যাকাউন্ট করার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনার এই প্রোফাইলে ক্লিক করবেন, একটু ছবির উপরে। প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অথর, ঠিক আছে? এখানে দেখেন আপনার এখানে প্রোফাইলটা এখানে এডিট করবেন, এখানে প্রোফাইলটা এডিট করবেন, সবগুলো এখানে প্রোফাইলটা এডিট করবেন। আচ্ছা, কারেন্ট নেম আছে দেখি বুঝছে, বুঝাচ্ছে না। তো এখান থেকে এডিট করবেন, করার পরে আপনার এখান থেকে দেখেন এই যে পাবলিশড আর্টিকেলস, পাবলিশড আর্টিকেলস অথবা আনপাবলিশড আর্টিকেলস নামে এরকম অপশন পাবেন, অথবা এই যে এখানে দেখেন সাবমিট আর্টিকেল নামে অপশন পাবেন। তো সাবমিট আর্টিকেল আপনি যখন ক্লিক করবেন তখন কিরকম আসবে দেখেন, এই যে এরকম আসবে, এরকম আসবে। এরকম আসার পরে আপনি এই যে টাইটেলের জায়গায় আপনার যে আর্টিকেলটা, ধরুন আমি আর্টিকেল দিলাম যে হাউ টু মেক মানি অনলাইন ইউজিং ফেসবুক, এটার উপরে আমি একটা আর্টিকেল দিতে যাচ্ছি, তাহলে আপনি কি আর্টিকেল দিলেন। বা এখানে যদি আপনি টাইটেল সিলেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ডটা এখানে দিয়ে দেখবেন যে এখানে আপনাকে সাজেস্ট করছে, ঠিক আছে? আপনি টার্গেটটা সাজেস্ট করছে। আমি যদি আবার একটা দিই, যেমন বেস্ট বাইক, protect your investment, best bike locks, best bikes for adventure racing, best bikes, review of 8 9 terms of big bikes, the best হিন্দের ডট বাইক, আবার এইরকম অনেক ভাবে আপনার দেখাচ্ছে। এটা করার পরে আপনি এখানে সেভ দিবেন। এরপরে ক্যাটাগরি, এই যে আর্টিকেলটা আপনি লিখছেন বা এই আর্টিকেলটা করছেন এটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমার যদি এটা যদি হেলথ, হেলথের ভিতরে পড়ে আমাকে হেলথ সিলেক্ট করে দিতে হবে। সাব ক্যাটাগরির ভিতরে কি পড়বে সেটা সিলেক্ট করতে হবে, যেমন অ্যান্টি এজিং, ডায়াবেটিস, উমেন ইস্যু, ওয়েট লস, এরকম ভাবে দিয়ে সেট করতে হবে। এরপরে যেটা করতে হবে আপনাকে সামারি, অর্থাৎ এই আর্টিকেলটার যে সামারিটা, অর্থাৎ এই আর্টিকেল ধরেন যে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল, তো এই 500 ওয়ার্ডের আর্টিকেলে আপনি 2 3 লাইনে আপনি এখানে লিখতে হবে এই আর্টিকেলটা কি এবং এই আর্টিকেলটা কি রিলেটেড। এরপরে যেটা করতে হবে বডি, বডির ভিতরে আপনার আর্টিকেলের পুরো বডিটা দিতে হবে, দিয়ে এইখানে আপনাকে লিঙ্ক করতে হবে। ধরেন যে আমি লিঙ্ক করব ভিজিট, এখানে ভিজিট বা এই টাইপের কোনো কিছুতে লিঙ্ক করবেন না, মানে এখানে পুরো একটা কিওয়ার্ডের উপর লিঙ্ক করবেন। যেমন হতে পারে এরকম যে ওয়েট লস, ওয়েট লস টিপস, অনেকগুলা এরকম থাকবে। আমি যদি একটা আর্টিকেল আপনাদের সুবিধা নিয়ে করি, সেটা হচ্ছে ধরুন এটা হচ্ছে আপনার একটা এরকম, আপনার হচ্ছে এরকম আর লিখছেন, হ্যাঁ এরকম লিখছেন, লেখার পর আপনি এখানে চাচ্ছেন যে ইউ ক্যান ভিজিট ওয়েট লস টিপস দিয়ে এখানে করবেন কি, এইটার উপরে আপনি তখন লিঙ্ক করে দিবেন। কি লিঙ্ক করে দিবেন? আপনার ওয়েবসাইট অথবা আপনার অ্যাফিলিয়েট যে অফারটা বা আপনার সিপিএ এর যে অফারটা আছে সেই অফারটা এখানে লিঙ্ক করে দিবেন। ধরুন আমার সিপিএ লিঙ্ক হচ্ছে এটা, ফেসবুক বা সিপিএ মানে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা এটা, বাস এরকম ভাবে দিয়ে দিবেন। তাহলে হবে কি, এই আর্টিকেলটা এরকম হলো, হওয়ার পরে কিন্তু এখানে আপনি কি করতে পারবেন। দেখেন এখানে অনেক কিছু দিচ্ছে, আর্টিকেল সাবমিশন, বিভিন্ন কিছু দিচ্ছে। তো এগুলো ভুলে যান, এগুলো হচ্ছে আপনার আর্টিকেল, আপনার হচ্ছে যে কন্টেন্ট লিখবে সেই কিন্তু এগুলো ভালো বুঝবে, ঠিক আছে? যেমন এটা বলতেছে যেটা মনে হয় আর্টিকেলটা ঝামেলা আছে বা এখানে নিট 400 ওয়ার্ড, এখানে মিনিমাম 400 ওয়ার্ডের আর্টিকেল এখানে হতে হবে, 400 ওয়ার্ড মিনিমাম হতে হবে। তো আমি এটাই কপি করে দিলাম জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, এই দিলাম, এই সেভ দিলাম। ও আচ্ছা, এখানে দেখেন এক্সেসিভ রিপিটেড কিওয়ার্ড, দেখছেন একটা খেয়াল করছেন যে আপনার যদি আর্টিকেলে ঝামেলা থাকে এখানে ফালানো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝবেন যে আর্টিকেলে ঝামেলা আছে কিনা। দেখেন আমি কিন্তু আর্টিকেল কপি করে দিলাম, এই জন্য ধরে ফেলবে যে, না তুমি কি দিচ্ছ এগুলো, এটা তো এক্সেসিভ হয়ে যাচ্ছে। যাই হোক এরকম ভাবে দিবেন। দেওয়ার পরে আপনার কিওয়ার্ড, এখন এই কিওয়ার্ডের জায়গাটা হচ্ছে যে এই ডিজাইন আর্টিকেলের লোকজন কিন্তু প্রথমে এসে তাদের নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করে, নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার আর্টিকেলটা পায়। তো এখানে জন্য আপনার এই কিওয়ার্ডটা এখানে দিতে হবে। ধরেন আপনার আপনার যদি ওয়েট লস টপিক্সে লেখেন অথবা মেক মানি টপিক্সে লেখেন তাহলে এরকম ভাবে আপনাকে কিওয়ার্ড বানাই দিতে হবে, মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি,
মানে যাতে লোকজন সার্চ করতে পারে কি কি দিয়ে, সেইগুলো জাস্ট লাইক আপনার হচ্ছে ইউটিউবের ভিডিও ট্যাগের মতো দিয়ে আপনাকে সেভ করতে হবে। করে আপনার লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে সাবমিট দিস আর্টিকেল, এইটাতে ক্লিক করতে হবে। সাবমিট দিস আর্টিকেলে ক্লিক করলে আপনার এই আর্টিকেলটা তখন ইজাইন আর্টিকেল কর্তৃপক্ষের কাছে চলে যাবে। তখন ইজাইন আর্টিকেল কর্তৃপক্ষ আপনার আর্টিকেলটা রিভিউ করবে। রিভিউ করে যদি তারা মনে করে যে ইউ আর অ্যাপ্লিকেবল বা আপনার আর্টিকেলটা ভালো, দেন আপনার আর্টিকেলটা তাদের মার্কেট প্লেসে লাইভ করবে। শুধুমাত্র ইজাইন আর্টিকেলস না, এখানে যতগুলো কোম্পানি আছে, যতগুলো আর্টিকেল লিস্ট আছে, সবগুলো এই সেম কাজটাই করবে। আপনাকে আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যেটাতে আপনি ডিরেক্টলি অ্যাপ্রুভাল পাবেন, অর্থাৎ দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল পাবেন। বাট পরবর্তীতে দেখা যাবে যে আপনার যদি আর্টিকেল ভালো না হয় তাহলে আপনি কিন্তু ব্যান খাবেন। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। এখন এইখান থেকে আপনাকে খুঁজে খুঁজে 20টা বা 10টা ভালো আর্টিকেল বের করতে হবে, করে আপনাকে আপনার আর্টিকেল গুলা পোস্ট করতে হবে। একটা কথা মাথায় রাখবেন যে একটা আর্টিকেল একটা মার্কেট প্লেসে যাবে, একটা আর্টিকেল একটা মার্কেট প্লেসে যাবে। হয়তো একটু এদিক সেদিক করে অন্য মার্কেট প্লেসে সাবমিট করে দেখতে পারেন, তবে এটা বেস্ট প্র্যাকটিস না। আপনি যদি আর্টিকেল মার্কেটিং এর জন্য আর্টিকেল মার্কেটিংই করেন আপনার ইয়ার জন্য, সেক্ষেত্রে আপনাকে একটা মার্কেট প্লেসের জন্য বা একটা ডিরেক্টরির জন্য একটা আর্টিকেল ইউজ করতে হবে। বুঝা গেছে? সো এটা খেয়াল রাখতে হবে। তবে আমি রিকমেন্ড করবো এগুলো আর্টিকেল ডিরেক্টরি ডিরেক্টরি এখন না করে পরবর্তীতে করার জন্য। এখন আপনাদের আমি বারবার বলছি, আপনাদের পাওয়ার অফ ইউটিউব, আপনি ইউটিউবের ট্রাফিকটা কাজে লাগান, দেখবেন অনেক কিছু করতে পারেন। পাওয়ার অফ ব্লগিং অর্থাৎ ওয়েব টু প্রপার্টিস দিয়ে কাজ করেন, এই দুটা নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনি হিউজ ট্রাফিক পাবেন যদি আপনি প্রপার ওয়েতে করেন। যেভাবে দেখানো হয়েছে ওই ওয়েতে যদি আপনি প্রপার ওয়েতে করেন এবং আপনাকে যেভাবে বলা হয়েছে ওই প্রপার ওয়েতে যদি করেন, দেন আপনি কিন্তু অনেক ট্রাফিক ড্রাইভ করতে পারবেন আপনার সাইটে। আর অনেক ট্রাফিক ড্রাইভ করা মানে অনেক ভালো কনভার্সনের আশা আর কি, কনভার্সনের সম্ভাবনা। তো এটা মাথায় রাখবেন ভাই। ওকে, সরি ফর কি বলে এটা, আমি একটু সরি আর কি, আমি একটু ফোনে ছিলাম আর কি। তো যেটা বললাম আর কি, যে আপনাদের একমাত্র আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন, হ্যাঁ ইউটিউব নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার আপনার ট্রাফিক ড্রাইভে মাস্টার হয়ে যাবেন, শুধুমাত্র ইউটিউবের ট্রাফিক। এবং শুধুমাত্র এই একটা ইউটিউব ট্রাফিক দিয়ে আপনি কিন্তু অনেক ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। সেটা কিন্তু আপনাকে জাস্ট ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, এর বিকল্প কিছু নাই। আপনাকে ধৈর্য ধরে কাজ করার কোনো বিকল্প নাই, এটা আপনাকে করে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। অথবা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে কঠোর পরিশ্রম করবে, তারপর আস্তে আস্তে পরিশ্রম কমবে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে করতে হবে। এটাই হচ্ছে আপনার হচ্ছে আর্টিকেল ডিরেক্টরির মাধ্যমে আপনি কিভাবে আপনার সিপিএ অফার প্রমোট করবেন সেই বিষয়। আপনারা শুরু করে দেন, আপনারা নিজে আর্টিকেল লেখেন, লিখে শুরু করে দেন। যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে জানাবেন। তো ধন্যবাদ। আমি হচ্ছে সেকেন্ড ফার্স্ট পার্টটা ডাউনলোডের জন্য হচ্ছে এই রেকর্ডের জন্য আমি কেটে দিচ্ছি। আমি আবারও ব্যাক করছি, সেকেন্ড পার্টে আমরা শিখবো নিশ ফোরাম মার্কেটিং। ধন্যবাদ।